বিবেচনা করার কোনো সুযোগ নাই। এদেশে তাদের রাজনীতি করারও কোনো সুযোগ নাই, তাদের নির্বাচন করারও সুযোগ নাই। এমনকি তাদের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা অপরাধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো অনেক জ্ঞানপাপী ও দালাল এমন ভাব করে যেন তারা ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরহের যন্ত্রণায় ভুগছে। তাদের বাক্যনা এমন যে ফ্যাসিস্টদেরকে নির্বাচন করিয়ে ফুলের মালা পরিয়ে সংসদে বসাবে, তারপর তারা আরেকটি গণহত্যা চালাবে। দেশের মানুষের বিরুদ্ধে যত খুশি খুন গুম হত্যা করে যাবে। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্য থেকে ঘোষণা করতে চাই, দালালদের এই দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না। প্রিয় দেশবাসী, আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি ও অস্পষ্টতা নাই। তারা নিজেদের ক্ষমতার লোভে এদেশের লগি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে লাশের উপর নৃত্য করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রধান বৈশিষ্ট্য হলো হত্যা, গণহত্যা ও মেসাকার। হিটলার মুসলিনের মতো হাসিনা জনপ্রশাসন, আদালত, পুলিশ, বিশ্ববিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও ক্রীড়া প্রতিষ্ঠান সহ সবকিছুতেই ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই ফ্যাসিবাদী দল ও তাদের দূষর দলগুলো শাহবাগে লোক জড়ো করে বিচারহীনতার সিলসিলা চালু করেছিল। শাহবাগের মবের কারণে প্রতিপক্ষকে নির্মূল ও গুম খুন, বাবা ভাই স্বামীকে বন্দী করে প্রধানশীল নারীদের রোজারত অবস্থায় দর্শন করা হয়েছিল। সর্বশেষ জুলাই আগস্টে গোটা রাষ্ট্রযন্ত্র ও দলীয় কেডার লেলিয়ে ভয়ঙ্কর ছাত্র জনতার উপর ভয়ঙ্কর হত্যা চালিয়েছিল। জুলাই ও আগস্টে আমরা 2000-এরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। আমাদের প্রায় 50,000-এরও বেশি ভাই ও বোন আহত হয়েছেন। এখনো তারা সুস্থ হননি, আবার কেউ কেউ কখনো সুস্থ হবেন বলেও আশাবাদী নয়। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমরা 5 দফা দাবি জানিয়েছিলাম এবং এই 36তম দিনে আমরা সেই 5 দফা দাবি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের 5 দফা দাবির মধ্যে ছিল, প্রথম দফা, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র 14 দল সহ মহাজোট এবং এসব দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী দল ও সংগঠনের সকল কার্যালয় ও সম্পদ রাষ্ট্রভাবে অধিগ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে। 2009 থেকে 2024 পর্যন্ত ফ্যাসিস্ট সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল মন্ত্রী পরিষদ সদস্য, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ডেজিগনেটেড ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে। আমরা গত 34 দিন ধরে এই 5টা দাবিতে রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচি পালন করে এসেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি দেরিতে হলেও প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সেই হুঁশ হবে যে আওয়ামী লীগ নামক এই গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করে এদেশের মানুষের গণদাবিকে তারা বাস্তবায়ন করবেন।